ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি, দেখুন, ডবল কালারের খুব সুন্দর আর খুব সহজ এই ডিজাইনটা। এই ডিজাইনটা এত সহজ যে যখন আপনারা এই ডিজাইনটা বুনবেন, তৈরি করবেন, তখন ভাববেন যে সত্যিই ডিজাইনটা খুব সহজ ডিজাইন। তো চলুন শুরু করি কিভাবে এই ডিজাইন বানাবেন তার ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমি দুটো কালারে করেছি, নীল আর অরেঞ্জ। এই দুটো কালার দিয়ে এই ডিজাইনটা আমি তৈরি করেছি, এবং এই ডিজাইনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অল্টারনেট করে ডিজাইনটা হয়েছে। মানে এখানে যখন নীল হয়েছে, এখানে তারপর অরেঞ্জ হয়েছে, এখানে যখন অরেঞ্জ হয়েছে, এখানে তারপর নীল হয়েছে। এইভাবে অল্টারনেট করে ডিজাইনটা তৈরি হয়েছে, এবং ডিজাইনটা প্রচণ্ড সহজ একটা ডিজাইন। এই ডিজাইনটা পুরোটাই উল্টো বোনাই দিয়েই ডিজাইনটা কমপ্লিট করতে হবে, এখানে কোনো সোজা বোনাই হবে না। এবং এখানে এই 20টা ঘরেই এই ডিজাইনটা কমপ্লিট করতে হবে, আর কোনো ঘর এখানে বাড়বে না। তো আমি কাঁটায় ঘর তুলেছি, অরেঞ্জ দিয়ে 5টা ঘর আর নীল দিয়ে 15টা ঘর, মোট 20টা ঘর তুলেছি। এবার ডিজাইনটা আমি শুরু করছি। এখানে একটা কথা বলি, অরেঞ্জটা আমি এই বর্ডারের যে অরেঞ্জটা এইটা করছি, সেই জন্য 5টা ঘর এই যে অরেঞ্জ, এটা সবসময় একই থাকবে, এটা কমবেও না বাড়বেও না। তো আমি প্রথমে 5টা ঘর বুনে নিচ্ছি অরেঞ্জ কালারের উল দিয়ে, উল্টোই বুনছি, ঠিক আছে, উল্টো বুনছি। 3 4 5, 5টা অরেঞ্জ ঘর আমি বুনে নিলাম। এবার আমি নীল রঙের ঘরগুলো বুনবো। অরেঞ্জ উল্টা, নীল উল্টার ওপর দিয়ে এইভাবে নিয়ে গিয়ে নীল উল্টা দিয়ে ঘরটা বুনবো, যাতে ফাঁক না হয়ে যায়। দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা ঘর আমি বুনে নিলাম। একটা ঘর না বুনে কাঁটায় এমনি এমনি ছেড়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা উল্টো পিঠের কাঁটায় আমাকে একটা একটা করে ঘর ছাড়তে হবে, এটাই ডিজাইন। সামনেটা পুরোটা আমি বুনে নেব, 14টা নীল ঘর বুনবো আর 5টা বুনবো অরেঞ্জ ঘর। খুবই সহজ ডিজাইন। যারা একদম প্রথম বুনতে শুরু করেছেন, শুধু সোজা উল্টো বুনতে পারেন, তারাও এই ডিজাইনটা বুনতে পারবেন, কারণ এই ডিজাইনটা শুধু পুরোটাই উল্টো বোনাই দিয়েই হচ্ছে। এই ডিজাইনটা পুরোটা উল্টো বোনাই দিয়েই হচ্ছে, সোজা বোনাই এখানে প্রয়োজন নেই। আমার নীল ঘরগুলো বোনা হয়ে গেছে, নীল উল্টা আমি পিছন দিকে দিলাম। এখন আমি নীল উল্টা অরেঞ্জ উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে অরেঞ্জ উল্টাকে সামনের দিকে নিয়ে এসে অরেঞ্জ উল্টা দিয়ে 5টা ঘর আমি উল্টো বুনে নিচ্ছি। কেন ওপর দিয়ে নিয়ে গেলাম? যাতে ফাঁক না হয়ে যায়, ফাঁক হয়ে গেলে ডিজাইনটা দেখতে বাজে লাগবে, তাই ওইভাবে আমি নীল উল্টার ওপর দিয়ে অরেঞ্জ উল্টা দিলাম এবং অরেঞ্জ উল্টার ওপর দিয়ে নীল উল্টা দিলাম। দেখুন, কোনো ফাঁক নেই, এবং এই ডিজাইনটা দেখলেও বুঝতে পারবেন ডিজাইনটাতে কিন্তু কোনো ফাঁক নেই। চলে এলাম পিছন দিকে, একইভাবে বুনবো, 5টা অরেঞ্জ ঘর বুনে নেব। ফার্স্ট ঘরটা সবসময় তুলে নেবেন, অরেঞ্জের যে ফার্স্ট ঘরটা ওটা তুলে নেবেন। তুলে নিলে না, এই দেখুন, এই যে ফিনিশিংটা দেখুন কত ভালো আসছে। ফার্স্ট ঘরটা আমি সবসময় তুলেই নিই। 5টা ঘর বোনা হয়ে গেল।
এবার নীল ঘর বুনবো। তার আগে দেখুন অরেঞ্জ উল্টা এইভাবে নীল উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে নীল উল্টা দিয়ে এখন আমি বুনবো 13টা ঘর। একটা ঘর আবার আমি না বুনে ছেড়ে দেবো। আশা করি বোঝাতে পারলাম কিভাবে ডিজাইনটা আপনারা তৈরি করবেন। এটুকুই ডিজাইন। প্রত্যেকটা উল্টো পিঠের কাঁটায় একটা করে ঘর আমাকে ছেড়ে দিতে হবে। দেখুন আবার একটা ঘর ছেড়ে দিলাম। এখান থেকে উল্কাটাটা ঘুরিয়ে সোজা পিঠে চলে এলাম। এখন আমি খানিকটা বুনে নিয়ে দেখাবো, নালে ভিডিওটা তো অনেকটাই লম্বা হয়ে যাবে। সেই জন্য আমি খানিকটা বুনে নিই, একটা একটা করে ঘর খানিকটা ছেড়ে দিই, তারপরে আপনাদের আবার আমি দেখাচ্ছি। দেখুন আমি প্রত্যেকটা উল্টো পিঠের কাঁটায় একটা 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 করে ঘর ছেড়েছি। দেখুন এখানে 5টা, যেটা বর্ডারের ঘর সেটা তো আছেই, এছাড়া এখানে আছে মাত্র আর 3টে ঘর। ঠিক আছে, তো 5টা বর্ডারের ঘর আমার বোনা হয়ে গেছে। এখন আমি নীল ঘরগুলো বুনছি। তার আগে অরেঞ্জ উল্টা নীল উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে নীল উল্টা দিয়ে এখন আমি বুনবো 2টো ঘর। এই ঘরটা আবার ছেড়ে দিলাম, চলে এলাম সামনের দিকে। 2টো ঘর বুনে নিচ্ছি। উল্টা পিছন দিকে দিলাম নীল উল্টা এবার অরেঞ্জ উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে অরেঞ্জ উল্টা সামনের দিকে নিয়ে এসে 5টা অরেঞ্জ ঘর আমি বুনে নিচ্ছি। হয়ে গেল। আবার চলে এলাম পিছন দিকে, 5টা অরেঞ্জ ঘর বুনে নিচ্ছি। চার, 5টা অরেঞ্জ ঘর বুনে নিলাম। এবার অরেঞ্জ উল্টা নীল উল্টার ওপর দিয়ে নিয়ে এসে নীল রঙের উল্টা দিয়ে একটাই ঘর এখন বুনবো, আবার একটা ঘর ছেড়ে দিলাম। দেখুন প্রায় সব ঘরই আমার ছাড়া হয়ে এসছে। এখন এই নীল ঘরটা বুনে নিচ্ছি। নীল রঙের উল্টা দিয়ে নীল ঘরটা বুনে নিই। নীল উল্টা পিছন দিকে দিলাম, অরেঞ্জ উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে অরেঞ্জ উল্টা সামনের দিকে নিয়ে এসে 5টা ঘর অরেঞ্জ বুনে নিলাম। হয়ে গেল। চলে এলাম পিছন দিকে। এখন 5টা অরেঞ্জ ঘর বুনে নিচ্ছি। এই নীল ঘরটাও ছেড়ে দিলাম, এখান থেকেই উল্কাটাটা ঘুরিয়ে নিলাম, সামনের দিকে চলে এসেছি, 5টা অরেঞ্জ ঘর বুনে নিচ্ছি। হয়ে গেল। দেখুন নীল সমস্ত ঘর আমার কিন্তু ছাড়া হয়ে গেল। নীল ঘর ছাড়া আমার আর বাকি নেই, আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট। দেখুন এখানে রাখলেই বুঝতে পারবেন ডিজাইনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, এবার এই যে অল্টারনেট করে হবে, এখানে নীলটা কমপ্লিট হলো, এবার অরেঞ্জ হবে। তাহলে কি হবে, এখন এই 5টা যে অরেঞ্জ ঘর, এই 5টা অরেঞ্জ ঘর আমাকে বুনে নিতে হবে নীল রঙের উল্টা দিয়ে। 5টা অরেঞ্জ ঘর বুনে নিলাম নীল। হয়ে গেল। এবার নীল ঘরগুলো বুনে নেব সব অরেঞ্জ। পনেরোটা ঘরই বুনে নিচ্ছি অরেঞ্জ কালারের উল্টা দিয়ে।
দেখুন অরেঞ্জ রঙের উল্টা দিয়ে বুনে নিলাম আর এইখানে বুনে নিলাম 5টা ঘর নীল। সামনেটা বুনে নিই, তারপর দেখাচ্ছি। সামনেটা বোনা হয়ে গেল। তাহলে এখানে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে যেভাবে ছিল এখানেও সেইভাবেই একইভাবে ফিরে এলাম। কিভাবে? এখানে নীল ঘর ছিল 15টা আর 5টা ছিল অরেঞ্জ ঘর। এখানে কি হলো, অরেঞ্জ ঘর আছে 15টা আর 5টা আছে নীল ঘর। এবার কি করব, যেভাবে প্রত্যেকটা উল্টো পিঠের কাঁটায় আমি একটা 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 করে নীল ঘর ছেড়েছিলাম, সেরকম এখন প্রতিটা উল্টো পিঠের কাঁটায় একটা একটা করে অরেঞ্জ ঘর ছাড়তে হবে। এটাই ডিজাইন। আশা করি বোঝাতে পারছি আপনাদের। নীলটা এখানে এই 5টা নীল যেমন বোনার তেমন নীলটা বুনে যাব। ঠিক আছে, এই 5টা নীল এক নাগারে বুনে যেতে হবে, কারণ বর্ডারে কোনো চেঞ্জ নেই। এই অরেঞ্জ ঘর যখন বুনছি, অরেঞ্জ ঘর বোনার সময় প্রত্যেকটা উল্টো পিঠের কাঁটায় একটা করে অরেঞ্জ ঘর আমায় ছাড়তে ছাড়তে যেতে হবে, তবেই আমার এই ডিজাইনটা কমপ্লিট হবে। যেভাবে নীলটা দিয়ে একটা একটা করে ছাড়তে ছাড়তে গেছি, সেভাবে অরেঞ্জটা দিয়েও একটা করে ছাড়তে ছাড়তে যেতে পারবো।